আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 21 তারিখ নভেম্বর মাস। আজকে যে ভূমিকম্প 10:38-এ যে ভূমিকম্প হয়েছে, আমরা এর থেকে কি শিখতে পারলাম? এই শুক্রবারে আমাদের পৃথিবী একদিন ধ্বংস হবে। আমরা চিরদিন দুনিয়াতে থাকবো না। দুনিয়া রেষারেষি, হিংসা বিদ্বেষ, টাকার গরম, জাগার গরম, সম্পদের গরম কিচ্ছু থাকবে না। এটা দিয়ে আমাদের শিখতে হবে আগামী ভবিষ্যতে কিচ্ছু না। যত অহংকারী দেখায় না কেন, টাকার গরম দেখায় না কেন, জাগা জমিনেতে অহংকার করি কিনা, কোনো লাভ নেই। অথচ আমাদের এই ভিডিওটি 64 জেলা প্রত্যেকের কাছে শেয়ার করে দিবেন ভাই বন্ধুরা। প্রতিটি গ্রামগঞ্জে দেখা যায় মানুষ মানুষের সাথে মিশতে পারে না, সম্মান দিতে পারে না। ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব কিছুই ঊর্ধ্বে। কেন ভাই? এই দুনিয়া তো আমাদের চিরদিন না। একদিন তো এই দিনে কিয়ামত হবে। কিয়ামত খুব নিকটে। আমরা 2-3 সেকেন্ডের ভূমিকম্প আজকে দেন বড় বড় দালান বাড়িঘর কিচ্ছু ধ্বংস হতে 1 সেকেন্ডের সময় লাগে না। অথচ আমরা একজনকে মূল্য দিতে পারি না, সম্মান দিতে জানি না। খালি প্রতিহিংসা, রেষারেষি। কিসে ভাই? কিসের অহংকার, কিসের দেমাক এত? সবারই তো চলে যেত। 3.5 হাত মাটি ছাড়া আমাদের কিছু আছে? সবই তো ধ্বংস হয়ে যাবে, সবাই চলে যেতে হবে। তাই যেন আমাদের বাংলার প্রত্যেকটা নরনারী এবং পুরুষদের সবাইকে অবগতভাবে বলছে যে সবাই একটু ইমানের দিকে তাকান, নিজের দিকে তাকান। কে কী করলো না করলো ওটার দিকে তাকায় না, আপনি নিজের দিকে তাকান। আমি নিজে ভালো, দুনিয়া সব কিছুই ভালো। অন্যের কোটা টান দিব না, নিজের কোটা আগে দেখব। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সবাই ভালো। আপনি ভালো হয়ে যাই, দেখবেন দুনিয়াটা ভালো হয়ে যাবে। এটাই স্বাভাবিক। আল্লাহর দেওয়া জানমাল আল্লাহ দিতে সময় লাগে, নিতে সময় লাগে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা আছি এই দুনিয়াতে মুসাফির হিসাবে। আমরা পরীক্ষা যা দিব তাই ফলাফল পাবো। দুনিয়াটা পরীক্ষা স্বরূপ। দুনিয়াটি ক্ষণস্থায়ী। আমরা যেভাবে আসছি ওইভাবে চলে যেতে হবে। এই দুনিয়া কারোর জন্য জায়গা নাই। আশা করি আমার ভিডিওটি সবাই বুঝতে পারছেন। সবাইকে শেয়ার করে দেন 64 জেলার মানুষের কাছে মনে স্তরে। আমাদের মনুষ্যত্ব আগে ঠিক করতে হবে। আমি যত কোটিপতি ধনী হয় কিনা, যত টাকা জমি জায়গা জমি যত ধনাঢ্য হয় কিনা, আমার মনুষ্যত্ব আগে ঠিক করব। আমি যত হজ জাকাত রোজা নামাজ যতই করি না কেন, আমার নিজের মনুষ্যত্ব আগে ঠিক করতে হবে। আমার মনুষ্যত্ব দিল যতক্ষণ ভালো না হবে, এতক্ষণ যত ইবাদত করি না কেন, কোনো ইবাদতে ফায়দা হবে না, কোনো মূল্য হবে না। এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম। দর্শক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার এই কথায় ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। এটাই সবার কাছে শুভকামনা। এই দুনিয়া আমাদের কারোর জন্য না। এই দুনিয়ায় মায়া মমতা কোনো নাই। এই দুনিয়া একদিন ঠিক, এই মায়ার দুনিয়া একদিন সব ধ্বংস হয়ে যাবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।